গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সুদেশনার পেটে ব্যথাটা একটু কম আছে, আর আমার পা একই রকম রয়েছে। তবে একই রকম বলাটাও ভুল, সামান্য 19-20 একটু হয়েছে। তা দেখা যাক এখন কতদিন যে সময় লাগবে আমার পাটা ঠিক হতে, একমাত্র প্রভু জগন্নাথ ছাড়া কেউ বলতে পারবে না। আর আমার গলার অবস্থাও একদম শেষ, মানে শরীরটা সব দিক থেকেই মানে একদম অকেজো হয়ে গেছে। এখন সামনে কত কাজ রয়েছে। সব থেকে বড় কষ্টের মানে কথা, এই সামনে রবিবার আমার বোনের মেয়ের অন্নপ্রাশন, সেটাই আমি অ্যাটেন্ড করতে পারবো না। এটা সব থেকে বড় আমার কষ্টের। খুব আশা করেছিলাম আনন্দ করব সবাই মিলে, সেইটা আর হলো না কপালে। কিন্তু কি করব, ওদের রকম মন খারাপ। আর এতটা পথ যাওয়া আমার পক্ষে সম্ভবও নয়। তোমরা তো জানোই ওর সেই কলকাতায় বাড়ি। কি করব, কিছু করার নেই। ঘুম ভেঙে গেছে কখন, এখন 9:30 বাজে। তোমাদের দাদাভাই 8টার সময় ডিউটিতে বেরিয়ে গেছে। আজকে আর তোমাদের দাদাভাইকে আমি চা দিতে পারিনি, কিন্তু বসেই আছি। কি করব, গায়ের মধ্যে ছ্যাঁকও লাগছে, এত কাজ পড়ে রয়েছে। আজ থেকে ঘর মোছার জন্য লোক আসবে। তার আগে আমি এখন উঠে আস্তে আস্তে বিছানাটা একটু গুছিয়ে দিই। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ফার্নিচারগুলো একটু মুছে নিই, কারণ বুঝতেই পারছো আমি অগোছালো পছন্দ করি না। কিন্তু কি করব, কিছু করার নেই, সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হবে। চলো বন্ধুরা, সারাদিন তোমরা সঙ্গে থাকো। কালকের ভিডিওটা সেরকম কিছুই করতে পারিনি, দেখি আজকে কি করতে পারি না পারি। আর এই পা নিয়ে কত দূরই বা এগিয়ে যাব তাও জানি না। তবুও তোমাদের ভালোবাসায়, বাবা জগন্নাথের আশীর্বাদে আশা করছি আমি ঠিকঠাক হয়ে যাব। আর বন্ধুরা, তোমরা একটু আমাকে যদি কমেন্ট করো তাহলে সত্যি সত্যি মনটা খুব ভালো লাগবে গো। কারণ আমি তো এখন পুরো একদম নিরুপায় হয়ে ঘরেই বসে আছি। সেই জন্য ভাবছি তোমরা যদি একটু কমেন্টের মাধ্যমে আমার সাথে কথা বলো, সত্যি মনটা খুব ভালো লাগবে। তাই বলছি প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, আমার পুরীর বান্ধবী পাখি আমাকে রোজ একটা করে কমেন্ট করে। আমার সত্যি খুব ভালো লাগে ওর কমেন্টগুলো পড়তে। তা পাখির মতো তোমরাও আমাকে একটু কমেন্ট করো, আর ভালো লাগবে, মনটা ভালো লাগবে। বুঝতেই তো পারছো, যত না আমার শারীরিক অসুস্থতা, যতটা মানে আমি শারীরিক অসুস্থতায় ভুগছি, তার থেকেও আমি মানসিক অসুস্থতায় বেশি ভুগছি। কারণ আমি এইভাবে বসে থাকার মেয়ে নই। তা চলো বন্ধুরা, জগন্নাথের নাম নিয়ে সারাটা দিন শুরু করি। তোমরা সাথে থেকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ পর। বন্ধুরা দেখো, গরম গরম চা নিয়েও চলে এসেছে। আর আজকে পেটে ব্যথা একটু কম আছে। তা চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চা খেয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে, তোমরা ততক্ষণ সঙ্গে থাকো। তা বন্ধুরা, এই হচ্ছে কাজের লোকের সুখ। দেখেছো আমি কেন কাজের লোক রাখি না, আসবো বলেও আসলো না। তা আমি ভাবলাম আস্তে আস্তে আমি করি যেটুকু পারছি। তা ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি, আমি কেন কাজের লোক পছন্দ করি না। এবার দেখো, তা চলো ঘর মুছে ফিরে আসছি। বন্ধুরা, ঘর দর পরিষ্কার করার পর আমি একটু বসে গেছি, কারণ না বসলে তো আর হবে না, কারণ পায়ে পেন শুরু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই দেখো এখন চলে এসেছে। আর এখন আজকে আমরা টিফিন করছি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি টিফিন করছি। দেখো একটু করে মানে হাফ পাউরুটি আমি নিয়েছি, আর সুজি, গরম গরম সুজি। দেখো সবাই একই টিফিন করছে। তা চলো বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। তা বন্ধুরা দেখো, আমার স্নান টান হয়ে গেছে। আর পুজো তো তোমাদের দাদাভাই করছে। আর আজকে তোমাদের দাদাভাই ইলিশ মাছ এনেছে। আমি আজকে রান্নাটা আমিই করলাম কোনো রকমে। আজকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছি, সর্ষে ইলিশ করেছি, আর মাছ ভাজা। তা এখন রান্না মানে স্নানের আগেই রান্নাটা করেছে, আর ও গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়েছে। তা চলো বন্ধুরা, এখন ছেলে একটু বাবা কাশিও কমছে না। ছেলে এখন সেলুনে গেছে, ও আসছে, ওর স্নান হলেই ব্যাস আমরা খেতে বসবো। তোমরা সঙ্গে থাকো ততক্ষণ। তোমরা দেখো ভাত বাড়ছে। এই যে এখানে মাছের মাথা দিয়ে পুঁই শাক,
এই যে মাছ ভাজা আর মাছ চল এই যে সর্ষে ইলিশ। বিড়ালটাকে তাড়াও। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ফিরে এসেছি তোমাদের সামনে আবার। এখন সন্ধ্যার সময়, সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আর দেখো ব্যাক ক্যামেরায় দেখা যে গরম গরম চা একদম রেডি। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থেকো। হ্যাঁ সাবধানে যা, তাড়াতাড়ি চলে আসবে। তা বন্ধুরা দেখো, এখানে রয়েছে ফ্রাইড রাইস, মাংস, পায়েস আর মিষ্টিটা রয়েছে ফ্রিজে। এক্ষুনি ফ্রিজে রেখে দিয়ে এলাম। তোমরা বুঝতে পারছো না কিছু, এবার বুঝিয়ে বলি। এইগুলো দিয়ে গেছে ওর বাবা মা, মানে সুদেশনার বাবা মা। সুদেশনার দিদির আজকে জন্মদিন, সেই উপলক্ষে ফ্রাইড রাইস, মাংস, মিষ্টি, পায়েস দিয়ে গেছে। আর আমার ছেলে বউ মানে কুটু আর সুদেশনাকে যে এক্ষুনি দেখালাম, ওরা গেল আবার মামার বাড়ি বেড়াতে একটু। আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে। ও এখন মাছের ঝোলটা করে গেল। এই যে এখানে মাছের ঝোল রান্না করে গেছে। আমি শুধু এখন অল্প করে একটু গরম ভাত করব। এখন করব না, দেরি আছে। তা চলো ঘরে গিয়ে কথা বলি। তা বন্ধুরা রান্নাঘর থেকে চলে এসেছি। তোমরা তো জানো আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি না, তাই জন্য ঘরে এসে কথা বলছি। তা অনেক জিনিসই ওরা পাঠিয়েছে, অনেক খাবার দাবারই পাঠিয়েছে ওর বাড়ির থেকে। তা ভিডিওর মাধ্যমে আমি সুদেশনাথ দিদিকে, মানে সুদেশনাথ দিদির নাম মৌকে জানাচ্ছি আজকের জন্মদিনের দরুন আমার আর তোমার কাকুর তরফ থেকে অনেক আশীর্বাদ। ভগবানের কাছে কামনা করি তুমি তোমার শ্বশুরমশাইকে নিয়ে, মা বাবাকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে, তোমার বরকে নিয়ে সারাটা বছর খুব আনন্দে থাকো, সুখে থাকো এবং সুস্থ থাকো, এই কামনাই করছি। অনেক অনেক আশীর্বাদ রইল আমাদের তরফ থেকে, আর অবশ্যই ভালোবাসাও রইল। তা চলো, আর অবশ্যই জানাই শুভ জন্মদিন। তা চলো বন্ধুরা, ওকে তো আমি ভিডিওর মাধ্যমে মেসেজ দিলামই। আর যদি মানে ও দেখে থাকে আমার ভিডিও, তো জানি আমার ভিডিও দেখে, আশা করছি এই আশীর্বাদটা ওর কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে যাবে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল সকালবেলায় ফিরে আসবো তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, মৌকে বলছি তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো আর আমাদের এই আশীর্বাদ যদি গ্রহণ করে থাকো, তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানিও, ব্যাস। আর তাহলেই বুঝবো যে না তুমি আমাদের ভিডিও দেখেছো। তা চলো আজকের মতো বিদায় নিলাম সবার কাছ থেকে, আবার আগামীকাল ফিরে আসো। সঙ্গে থেকো, টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।